দেশের স্থিতিশীলতার জন্য বড় দল হিসেবে বিএনপি অনেক কিছু ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, এই সুযোগে একটি রাজনৈতিক দল দলীয়করণ করেছে, নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তি প্রতিষ্ঠিত হয় মন্তব্য করে অন্তর্বর্তী সরকারকে দ্রুত তত্ত্বাবধায়কের ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। আর বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব নিয়ে বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নির্বাচিত সরকার না থাকায় কোথাও জবাবদিহিতা নেই মন্তব্য করে নিরপেক্ষ নির্বাচন আয়োজনে প্রশাসনকে দলীয় প্রভাবমুক্ত করার দাবি জানান আমির খসরু মাহমুদ। নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে, তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গণতন্ত্রে বিশ্বাসী বলেই দাবি আদায়ে বড় দল হিসেবে অনেক ছাড় দেয়া হয়েছে। আমরা দেশের গণতন্ত্র চাই, এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসেবে, জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে দেশগুলোর সাথে পারস্পরিক সম্মানবোধ ও নিজেদের স্বার্থ রক্ষা করা হবে বলে জানান বিএনপির এই নীতি নির্ধারক। ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল, কারণ নির্দেশিত কোনো কৌশল হবে না। আমির খসরু বলেন, দেশের প্রতিটি মানুষের ভাগ্যের উন্নয়নে অর্থনৈতিক গণতন্ত্রায়ন প্রতিষ্ঠা করবে বিএনপি। সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।